আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। আমি খুবই অনিরাপদ বোধ করতেছি। এই মুহূর্তে দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে ব্রেক টেক খাওয়াটা আসলে খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে খুব ভয়ানক একটা ব্যাপার। আমি প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আমি থানার দ্বারস্থ। যে মেয়ের সামনে সেনাবাহিনী কথা বলতে পারে না পুলিশ, তাকে নাকি ধর্ষণের হুমকি। যে এমন কাজটা করছে তার জন্য দোয়া করি যাতে ওই পারে ভালো থাকে। আসলে নাকি মন ভালো থাকে, তাই তো আপনাকে আসানোর জন্য আমাদের এত আয়োজন। আজকে ভিডিওতে দেখতে পাবেন অস্থির বাঙালি অস্থির কাণ্ড, যা দেখলে 100% আসার গ্যারান্টি দিতেছি। সো মন গোল আসতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ तो चलिए शुरू करते हैं। ওই ছেলেটা কয় দোস্ত আমি যদি ওর বুকে হাত দেই তোর কি কোনো সমস্যা? ও নিজে কইছে কয় কি ওর সামনে তুমি কেমনে এই কথাগুলো কইতাছ? আমার কি লজ্জা শরম করে না? জিজ্ঞেস করো, ও নিজে কইছে এই কথা। আপনি কি জোর করে ধরছেন রে? বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করতে চাই, কট খাইছে। কট খাওয়ার পর এখন শব্দ ছোট বাচ্চাটার গাড়ি দিতেছে। ছোট বাচ্চাটা নাকি তারে মারার হুমকি দিয়ে তুলে নিচ্ছে। তার কথা শুনলে আমার হাসি পাইতেছে। আপনি আর কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন দেখলাম, ইউসুফ জুলেখা, নবী রুকো যারা, সবার করো। নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? অবস্থাপিকা তো তাদের জায়গা মতো কর দিয়া দিছে। তবে একটা কথা কি জানেন, রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, কিন্তু শয়তানের থেকে কিছু বড় শয়তান পৃথিবীতে থাকে। তারা হলো মামুন নাইলার মতো কিছু মানুষ। সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহকারে একজনকে আটক করা হয়েছে। আমরা কতদিন ধরে এই ব্যবসা করো? No, God, please, no, no. এমনি নিজে খাও, নিজে খাও। আমি রিক্সা চালাই, আমি একটু গালাগুলা খাই, কেবল আমি গাঁজা গুজা খাও। আরাম তো আমি পাইছি আপনারা। গাঞ্জাখুর বন্ধু আমার সেনাবাহিনী গেছে, পুরো কটকা গেছে। কটকার পরে বলতেছে সেই ধরনের ব্যবসা করে না, সে তো রিক্সা চালায় মাঝে মাঝে খায়। পুলিশ যারা নীতি রক্ষা করতে পারে না, চিন্তাইকারী করতে পারে না, মদ বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে। রোজার মাসে মেয়েদের জামা কাপড় ছিঁড়ছে পুলিশ। এখন ওই ওখানে তাই না, আপনারা দেখবেন ওখানে পিটাই পিট লাল করে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে, লাঠি দিয়ে পিটাই পিটাই। ভিডিওটা দেখার পর পুলিশের প্রতি সম্মান বেড়ে গেল। মেয়েটা পুলিশের গায়ে হাত তুলছিল, তা হাত তোলার পর তারা কি চুম্মা দিব? তাছাড়া তার কোন অ্যাঙ্গেল দেখে মনে হয় সে নারী? हाय हाय, इतना सुकून। যারা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। নিজের আয়নায় দেখলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতাম, তবে এই ভিডিওটা দেখার পর নিজের আত্মবিশ্বাস অনেক বেশি বাইরে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? 8-9 বছর বয়সে আপনি কি করতেন কমেন্টে জানান তো। আমি তো 8-9 বছর বয়সে কান্না করে বাবার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিও দেখতাম, আর এই বয়সে মেয়েরা এখন টিকটক করতেছে। একটু পরে দেখতে পাবেন ধোঁকা কাকে বলে। তবে সেটি দেখার আগে বলতে চাই, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ওকে, আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি টিঙ্গামি টিঙ্গামি চমলকো।